আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেখতে দেখতে একেবারে 25তম রমাদান কারিমে চলে আসছি। একটু পরেই আমরা ইফতার করব। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, দোয়া করব, মোনাজাত করব। কেন এই দোয়া, কেন এই আয়োজন? আয়োজন এই জন্যই যে আল্লাহর কাছে যারা নিজেকে ছোট করে, যারা নিজেকে ছোটোভাবে আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বিনয়ী ভাবটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, মঞ্জুর করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যারা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আমরা কিন্তু বিনয়ী হব, আমরা উদ্ভট চিন্তা করব না, আমরা অহংকারী হব না, আমরা হিংসুক হব না। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হিংসাকারীকে পছন্দ করেন না। যে আসমানের প্রথম অপরাধ হচ্ছে হিংসা, জমিনের প্রথম অপরাধ হচ্ছে হিংসা। রাসূল বলছেন ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। আজকে সমাজের মধ্যে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা, সহযোগিতা নাই। আমরা সহযোগিতার হাতটা বাড়ায় দিচ্ছি না, আমরা মানুষকে আপন করে নিতে পারছি না, মানুষের সাথে ভালো বিহেভ করতে পারছি না। আজকে এই জন্য সমাজের মধ্যে অনেক ফিতনা ফাসাদ হচ্ছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন। আসুন আমরা আল্লাহর দরবারে কায়মান বাক্যে একটু দোয়া মুনাজাত করে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে মাহে রমাদানের 25টি দিন বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, নাজাতের দিনগুলিও তো ফুরিয়ে যাচ্ছে। আয় আল্লাহ, জানি না কতটুকু নাজাত লাভ করতে পেরেছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আগামী বছর মাহে রমাদান পাবো কিনা তাও তো জানি না রে আল্লাহ। যদি এটাই হয় আমাদের জীবনের শেষ রমাদান, আয় আল্লাহ এই রমজানের উসিলায় তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের খতমে কোরআনকে কবুল করো, খতমে তারাবিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দিও। আল্লাহ আমাদের হালাল রুজিতে বারাকা নসিব করো। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের আখলাকে হাসানা বানাই দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবার ভাগ্যে হজ ও জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ যারা উমরায় গেছেন, হজে গেছেন, তাদের উসিলায় আল্লাহ আমাদের আজকের দোয়া মুনাজাত খানি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের খানায়ে কাবার মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ স্বপ্ন যোগে ঘুমের ঘরে তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদিম বানায় দিও আল্লাহ। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।